শোনো, চুপচাপ নাটকটা চালিয়ে যাবে। যদি কোনো রকম বকরবাহি করো, আমি কিন্তু তোমার বিরুদ্ধে ফ্রড কেস দেব। বুঝে আমি যা বলছি সবটা মেনে নাও, নাহলে তুমিও জানবে তুমি একবার রেখে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসো রাহুল, ফিরিয়ে দাও আমার মেয়েকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। আমি ভিক্ষা চাইছি তোমার কাছে রাহুল, আমি ভিক্ষা চাইছি তোমার কাছে, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও রাহুল। আমি পারবো না রিমঝিমকে ধরে রাখতে, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। রিমঝিমের কিচ্ছু, আমরা রিমঝিমকে ঠিক খুঁজে বার করবো, আমরা ঠিক বার করবো। সত্যি বলছো তো? আমার রিমঝিমকে তুমি ফিরিয়ে দেবে না আমার কাছে? ছি 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 ছি, আমি কি করে দিদিকে দোষী ভাবলাম, খামোখা সন্দেহ করলাম। ছি, হ্যাঁ দিদির মাথা গরম হলে ও ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে ঠিকই, কিন্তু কিন্তু যে মেয়ের জন্য এইভাবে কান্নাকাটি করছে তার কোনো ক্ষতিও করতে পারে না, ও কোনোদিনও সেটা করবে না। এমন নিষ্ঠুর অমানবিক ও হতেই পারে না। আমাদের বেরোতে হবে। কুণাল বনি কিছু জানতে পেরেছে, আমাদের এক্ষুনি যেতে হবে এসএপি। হ্যাঁ চলুন চলুন। নমস্কার, আমি নতুন জয়েন করেছি, কিন্তু আপনাদের ফ্যামিলির ব্যাপারে মানে সিংহরায় ফ্যামিলির ব্যাপারে আমি অনেক কিছু জানি। ইন্সপেক্টর সৌম্য আমাকে আপনাদের কেসটা ব্রিফ করেছে, কিন্তু একটা কথা শুনে আমি খুব অবাক হলাম। আপনাদের বাড়ির মেয়ে সে নিখোঁজ। এনিওয়ে, আগে থেকেই বলে রাখি যে যে ফেরিওয়ালার ব্যাপারে আপনারা আমাদের বলেছিলেন তাকে ধরার জন্য আমরা স্যার আমরা কিছু করিনি স্যার, এটা আমাকে কেন ধরে নিয়ে আসলো? এই বেশি বাড়তি কথা না বলে না চুপচাপ স্যারকে বল, এই এলাকায় কে কে খেলনা বিক্রি করে বল। ওরা কোথায় থাকে, কি কি জানো সবটা বলো। আমি একদম সত্যি কথা বলছি, আমি আর পরেশ স্যার কেউ খেলনা বিক্রি করেনি। আমি তো আজ বেশ দেরি করে বেরিয়েছিলাম, পরেশ তো দেশের বাড়ি গেছে। আর আপনারা যে বাচ্চা মেয়ের কথা বলছেন, আমি কাউকে এমনকি দেখিনি, বিশ্বাস করুন। এরকম অদ্ভুত মিস্টিরিয়াস হয়ে যাচ্ছে কি করে? মানে একটা জলজান্ত বাচ্চা মেয়ে সবার সামনে এভাবে তো উধাও হয়ে যেতে পারে না। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে হয় এটা? এক ঝলক হলেও না ওই ফেরিওয়ালাকে কিন্তু আমি দেখেছিলাম ঋদ্ধিমান বাবু, ওই লোকটার মুখ আমার স্পষ্ট মনে আছে। শ্যামলা রোগা চেহারা, দাড়ি গোপ আছে, আর গায়ে একটা হলুদ সাদা চেক শার্ট, আর গলায় একটা লম্বা গামছা, ও কাঁধে একটা ঝোলাও ছিল। এইরকম কাউকে তো আমি ঠিক। স্যার একটা কাগজ আর পেন হবে? হ্যাঁ শিওর। চল স্যার স্যার এই যে এইরকম দেখতে ছিল লোকটাকে। দেখো তো, চেনো একে? এরকম এই চত্বরে কাউকে দেখিনি দিদি। দেখেছেন ঋদ্ধিমান বাবু, আমি আপনাকে বারবার বলছিলাম, আপনি আমার কথাটা তখন পাত্তাই দিলেন না। ওই লোকটার কোনো ফেরিওয়ালা টেরিওয়ালা কিচ্ছু না, ওর প্রথম থেকে উদ্দেশ্য ছিল রিমঝিমকে নিয়ে চলে যাবার। আমি বলছিলাম বারবার আপনাকে।
আমি মনে হয় একে চিনি, এর মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যালো, আমি তোমাকে এক্ষুনি একটা লোকের ছবি পাঠিয়েছি। ছবিটা যা তুমি দেখো তো তার ব্যাপারে কোনো খোঁজ খবর পাও কিনা। ইটস আর্জেন্ট। আমার মন বলছে রিমঝিমের নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। ও খুব বড় বিপদে পড়েছে। ও যেখানেই থাকুক ঠাকুর, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। আমরা কিন্তু এত মধ্যে ভয় পাবো না, আমরা এতদিন আছি, ওরা দুজন। কিন্তু ওরা তো অনেক বড়। বড় তো কি আছে, আমি দেখো আমি কেমন জব্দ করি। কাকু ও কাকু, আচ্ছা আচ্ছা, আমি খুব ভয় পেয়েছি সোনা, খুব ভয় পেয়েছি তো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। যাও যাও যাও, সবাই ঘুমিয়ে পড়ো, আর কোনো দুষ্টুমি না, সব ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তোরা থামবি না, তাই তো? এই যে বস, একেও নিয়ে এসেছি। এই তুমি যাও, তোমাকে দরকার পড়লে ডেকে পাঠাবে। এখন যাও। আমার সন্দেহটাই ঠিক ছিল, এই লোকটা একটা দাগি আসামি, কিছু অনাথ আশ্রমের সঙ্গেও যুক্ত আছে। আমাদের সন্দেহ যে এই মানুষটা কোনো অ্যান্টি সোশ্যাল কাজকর্মও করে, কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো সলিড প্রুফ নেই, তাই আমরা একে এখনো ধরতে পারি। কি বললেন আপনি অফিসার? অনাথ আশ্রম? তার মানে এই লোকটা রিমঝিমকে অনাথ আশ্রমে নিয়ে গেল কি? দেখুন, ভেরি সরি টু সে, বাট এইসব কেসে এই লোকেরা বাচ্চাদের এক রাতের মধ্যেই বাইরে পাঠিয়ে দেয়। তার মানে তো রিমঝিমকে আজকে রাতের মধ্যেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ একদম তাই। রিমঝিমকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ানোর আগে আমাদেরকে ওদের ধরতেই হবে অফিসার। কে 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 ওখানে? কে? এদিকেই কোথাও ছিল। আপনার এখানটা দেখুন, আমি আর বনি ওদিকটা দেখে আসছি। বনি, এখানে দুষ্ট লোকরা আমাকে ধরে রেখেছে ঘুরে বাসি। তোরা আশেপাশে তুই কি দেখতে পাচ্ছিস বল একটু আমাকে। পাশে না একটা রেল লাইন আছে, ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আর